পৃথিবীর আদিকাল থেকেই মানুষ মৃত্যুবরণ করছে নানান রোগে। অসুখ বা রোগ মানুষের তাই সমান বয়সী। টিকা বা প্রতিষেধক আবিষ্কার করে কিছু রোগকে মানুষ নিয়ন্ত্রণ করতে পেরেছে ঠিকই, কিন্তু নতুন রোগ এসে মানবজাতিকে আবারও কাবু করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে 25টি মারাত্মক রোগ আছে যার ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কখন কিভাবে এই টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করতে পারলো? চলুন জেনে আসি। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন। টিকা আসলে কোনো ঔষধ নয়, এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। টিকা তৈরি করা হয় সেই রোগের জীবাণু থেকেই। এই টিকা শরীরে প্রবেশ করালে রোগের জীবাণুটি শরীরে আর বাসা বাঁধতে পারে না, আর মানুষ তখন সেই রোগ থেকে মুক্তি পায়। আর এজন্যই চিকিৎসা বিজ্ঞানে বলা হয় প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। ইতিহাসে দেখা যায় খ্রিস্টপূর্ব 429 সালে গ্রিক ইতিহাসবিদ থুসিডিডেস প্রথম একটি বিষয় খেয়াল করলেন। তিনি দেখলেন যার একবার গুটি বসন্ত হচ্ছে তার আর কখনো সেই রোগ হচ্ছে না। তার মানে শরীরে এমন কিছু তৈরি হচ্ছে যা আবারও রোগটি হতে বাধা দিচ্ছে, আর এটিকেই বলা হয় অ্যান্টিবডি। টিকার ধারণা শুরু এখান থেকেই। তবে টিকা আবিষ্কারের প্রথম তথ্য পাওয়া যায় চীনে, যাকে বলা হতো ভেরিওলেশন। সেটাও আজ থেকে 1000 বছর আগে, আর এটাকেই বলা হয় টিকার আদি রূপ। এরপর এডওয়ার্ড জেনার নামে একজন ব্রিটিশ বিজ্ঞানী প্রথম ধারণা দেন আধুনিক টিকার। 1798 সালে প্রথম স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করে তিনি চিকিৎসা ব্যবস্থার মোড়ে ঘুরিয়ে দেন। তার টিকা আবিষ্কারের কাহিনীটিও বেশ মজাদার। গুটি বসন্তের মহামারীর সময় তিনি লক্ষ্য করলেন যে গোয়ালারা এই রোগে আক্রান্ত হচ্ছেন না। কারণ হিসেবে তিনি দেখলেন গরুর শরীরে যে গোবসন্তের জীবাণু থাকে তা গোয়ালাদার শরীরে প্রবেশ করে, আর গোবসন্তের জীবাণু গুটি বসন্তের জীবাণুকে প্রতিহত করে দেয়, ফলে তারা থাকে রোগমুক্ত। এবার তিনি তার এই পর্যবেক্ষণটি সত্য নাকি মিথ্যা তার জন্য একটি পরীক্ষা চালালেন। গোবসন্তে আক্রান্ত গরু থেকে পুঁজ নিয়ে তিনি 8 বছরের এক সুস্থ বালকের শরীরে প্রবেশ করালেন। ফলে জেমস ফিপস নামের সেই বালকের শরীরে গোবসন্তের লক্ষণ দেখা দিল। তবে এটি কোনো মারাত্মক রোগ নয়। এরপর তিনি ছেলেটির শরীরে গুটি বসন্তের ভাইরাস ঢুকিয়ে দেন। দেখা গেল জেমস গুটি বসন্তে আক্রান্ত হলেন না। গরুর বসন্তের জীবাণু তাকে ভয়ঙ্কর গুটি বসন্ত থেকে রক্ষা করেছে। আর এর ফলে পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দুয়ার খুলে গেল। তৈরি হলো গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন। আর ভ্যাকসিন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ভ্যাক্সা থেকে, যার অর্থ হলো গরু। এজন্যই এডওয়ার্ড জেনারকে বলা হয় রোগ প্রতিরোধ বিজ্ঞানের জনক। প্রায় 2500 বছরের রোগকে মানুষ নিয়ন্ত্রণ করতে শুরু করে তার হাত ধরেই। পরবর্তীতে 1955 থেকে 1975 সালে গুটি বসন্তের টিকার ব্যাপক উন্নতি লাভ করে। ফলে বিশ্ব গুটি বসন্ত মুক্ত হয় 1980 সালে। আর এটাকেই চিকিৎসা বিজ্ঞানের এ যাবৎকালের সবচেয়ে সফল অর্জন হিসেবে ধরা হয়। এরপর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। সেটা 1885 সাল। আর এই আবিষ্কারের ফলে ব্যাকটেরিয়াকে মানুষ কাবু করতে শুরু করে। লুই পাস্তুরের গবেষণার ধারাবাহিকতায় কলেরা ও প্লেগের টিকা আবিষ্কার করেন ওয়ালডেমার হফকিন্স। ইউক্রেনের এই তরুণ দুটি মারাত্মক রোগের টিকা আবিষ্কার করে বাঁচিয়ে দেয় মানব জাতিকে। কারণ প্লেগ আর কলেরা ছিল মানুষের কাছে এক আতঙ্কের নাম। 1300 শতকে 20 কোটি মানুষ মারা গিয়েছিল প্লেগের ব্ল্যাক ডেথ মহামারীতে। আর 2000 বছরের পুরনো রোগকে বিদায় জানায় হফকিন্সের এই টিকা। আর নিজের শরীরে এই টিকা দুটির সফল পরীক্ষা চালিয়েছিলেন হফকিন্স। এডওয়ার্ড জেনার, লুই পাস্তুরকে তাই বলা হয় ভ্যাকসিন দুনিয়ার প্রধানতম 2 পুরুষ। টিকা আবিষ্কার করে ব্যাকটেরিয়াকে পুরোপুরি বিধ্বস্ত করে দিতে পেরেছে মানুষ। ফলে ব্যাকটেরিয়ার মহামারী আর পৃথিবীতে দেখা যায় না। তবে এরপর মহামারী শুরু হয় ভাইরাসজনিত রোগের কারণে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ইনফ্লুয়েঞ্জায় মারা যায় প্রায় 5 কোটি মানুষ। কিন্তু খুব দ্রুতই মানুষ এই ভাইরাসকে কাবু করে ফেলে। উইলিয়াম গুডপাস্তুর ও তার সহকর্মীরা মিলে এই রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। 1945 সালে ইনফ্লুয়েঞ্জার টিকার অনুমোদন দেয় আমেরিকা। এটাকেই বলা হয় ভাইরাসের সবচেয়ে কার্যকরী টিকা। আর পোলিওর টিকা আবিষ্কার হয় 1950 সালে। আমেরিকান ভাইরাসবিদ জোনাস সাল্ক এটি আবিষ্কার করেন। আর বাংলাদেশ পোলিওর মতো মারাত্মক রোগ থেকে পুরোপুরি মুক্ত হয় 2014 সালে। ঠিক একই বছরে ইবোলা নামের নতুন একটি ভাইরাস দেখা দেয় পৃথিবীতে। 2019 সালে অক্সফোর্ডের বিজ্ঞানী সারা গিলবার্ট মাত্র 5 বছরে এর টিকা আবিষ্কার করেন।
ইবোলার টিকায় পৃথিবীতে সবচেয়ে কম সময়ে আবিষ্কার করা টিকা। তবে এখনো মানুষ সকল ভাইরাসের টিকা আবিষ্কার করতে পারেনি। জিকা ভাইরাসের আক্রমণ শুরু হয় 1947 সালে। 73 বছর হতে চলল মানুষ এখনো জিকাকে পরাজিত করতে পারেনি। আর 1980 সালে দেখা দেয় ভয়ঙ্কর এইডস রোগ। 40 বছর পার হয়েছে, এখনো পাওয়া যায়নি টিকা। সার্স ও মার্স ভাইরাস দেখা দিয়েছে 2002 সালে। 18 বছর শেষ হয়েছে, এখনো অধরাই থেকে গেছে এই দুই ভাইরাসের টিকা। আর সবশেষ পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে এসেছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত 4টি টিকার পরীক্ষা চালানো হয়েছে, তবে কোনোটি সফলতার মুখ দেখেনি। তবে এই টিকা আবিষ্কারের জন্য আবারও এগিয়ে আসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপক সারা গিলবার্ট। এবছরে 23 এপ্রিল তিনি পরীক্ষা চালিয়েছেন করোনা ভ্যাকসিনের। তিনি খুবই আশাবাদী এই টিকার সফলতা নিয়ে। এটি সফল হওয়ার সম্ভাবনা অন্যান্য টিকার চেয়ে অনেক বেশি। এটা কি বলা হচ্ছে সুপার টিকা, কারণ অন্য কোনো প্রাণীর শরীরে নয়, সরাসরি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে এই টিকা। আর যারা এই ট্রায়ালে অংশ নিয়েছেন তাদেরই একজন হচ্ছে এলসা গ্রানাটো। আমি নিজেই একজন বিজ্ঞানী। বিজ্ঞান গবেষণায় সবসময় সাহায্যের চেষ্টা করেছি। এই সময় যদি এগিয়ে না আসি তাহলে আমার নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে হবে। তারই মতন আরো 500 জনের উপর চালানো হবে পরীক্ষা। এদের শরীরে অ্যান্টিবডি তৈরি হলেই দেওয়া হবে ভাইরাসের জীবাণু। যদি তারা অসুস্থ হয়ে না যান তবে ধরে নেওয়া হবে টিকা কাজ করছে। তারপর এই টিকা বাজারে আসতে সময় লাগবে আরো 3 থেকে 4 মাস। গিলবার্টের সফলতার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্বের মানুষ। আমরাও গিলবার্টের সাফল্য কামনা করি। তিনি সফল না হলেও হতাশ হবার কিছু নাই, কারণ কেউ না কেউ অবশ্যই একদিন করোনার টিকা আবিষ্কার করবেন এবং এই ক্ষুদ্র ভয়ঙ্কর ভাইরাসটিকে পরাজিত করবেন। আমাদের এখন শুধু সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নিরাপদে থাকতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।